দীর্ঘ প্রতীক্ষার পরে সার্ভে শেষ করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ার পথে। আর সেই কাজের জন্য খাল খনন শুরু হতে যাচ্ছে বুঝতে পেরেই গ্রামের লোকেরা বাধা দিলেন। একত্রিত হয়ে রাস্তায় নেমে পরিষ্কার জানিয়ে দিলেন তাদের জমি ও গ্রামের সামনে দিয়ে নতুন খাল তারা করতে দেবেন না, তাতে মাস্টার প্ল্যান হোক বা নাই হোক। ঘাটালের বন্যা কমাতে নিজেদের এলাকাকে ডুবতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ গ্রামবাসীরা নতুন কমিটি তৈরি করে গ্রামের মহিলাদেরকে সামনে রেখে প্রতিবাদী মিছিল বের করলেন রাস্তায়। ফলে কয়েক দশকের জটিলতা কাটিয়ে ঘাটালের বন্যা আটকাতে মাস্টার প্ল্যান শুরু করতে গিয়েও বড় বাধার মুখে প্রশাসন। আর সেই আছে রাজনীতি শুরু বিজেপির। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকা বন্যার সময় শিলাবতী নদীর জল বেড়ে যায় এবং তার ফলে সেই জলে দাসপুর এলাকায় সেই জলের চাপ কমাতে দাসপুরের সুরতপুর থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত 6 কিলোমিটার একটি নতুন খাল কাটার সিদ্ধান্ত নেয় সেচ দপ্তর। আর সেই খাল কাটতেই কয়েকশো হেক্টর জমি অধিগ্রহণ করতে চায় রাজ্য সরকার। তার পদ্ধতিগত কাজ শুরু করেছে প্রশাসন। ছক শুরু হয়েছে জানতে পেরেই তারই প্রতিবাদে রাস্তায় নামেন গ্রামের মানুষজন, কারণ ইতিমধ্যেই জমি জরিপের কাজ শুরু হয়েছে দাসপুরের বেশ কিছু এলাকাতে। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে দাসপুর, বৈকুণ্ঠপুর, চাঁদপুর, ঝুমঝুমি, হরিরামপুর, সুরতপুর সহ বেশ কিছু গ্রামের মানুষজন। এই খাল খননের প্রতিবাদ করে একটি কমিটিও গড়ে তুলেছে চন্দনেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটি। আন্দোলনকারীদের দাবি 2011 সালে মাস্টার প্ল্যানের ডিপিআরে এই নতুন খাল খননের কথাটি কোথাও উল্লেখ নেই। এলাকার বেশিরভাগ জমি 3 ফসলি এবং উর্বর, তাকে কেটে নষ্ট করতে দেওয়া হবে না। তাছাড়া নতুন করে খাল তৈরি হলে বন্যার জলের চাপ তৈরি হবে। ঘাটালকে বাঁচাতে দাসপুরের এই এলাকায় বন্যা তৈরি হবে প্রতি বছর, তাই জমি দেওয়া হবে না, সেই সঙ্গে খালও তারা কাটতে দেবেন না। এই নিয়ে স্থানীয় বাসিন্দা পুষ্পা বেরা কি বলছেন শুনবো। সমস্যা চন্দ্রচর নদী এখানে কাটাতে দুবনি আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাছুর থাকবে কথা। আমার এখানে বুকের উপরে নদীটা যাবে, আমি যেতে দুবনি। কি সমস্যা হবে? কি সমস্যা হবে? যখন নদীর জলটা বাড়বে, এমনিতেই বর্ষার জলে পাশের নদী যখন বাড়ে তখন আমাদের অসুবিধা হয়। হতা ভেঙে যায়, সেটা ভেঙে যায়, তার উপর দিয়ে যদি আবার একটা নদী যায় তারও তো আমাদেরও তো সমস্যা আছে। কিলোমিটার 2 কিলোমিটার দূর পাশে দুটো নদী আছে। ওই যে আসলে চন্দ্রসর কাটাতে দুবনি। এ নিয়ে আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। আবার যদি মাস্টার প্ল্যান দেব করে আমাদের এখানে মানুষরা থাকবে কোথায় বলো? আমরা এমনি খেতে পাচ্ছি না, গরিব দুঃখী খেতে পাচ্ছি না। আমরা কি করে আমরা বসার দূরে নদী আমাদের এই মেয়েটা কত কষ্ট করে নিয়ে নিয়েছে সুদ্ধ জল মাস্টার প্ল্যান হতে দেব না, দেব খাল সমস্যা করতে দেবেন না। আমরা আর হয়ে পড়বো এখানে। দেব বলছে যে মাস্টার প্ল্যান শুনে নিই আরও এক স্থানীয় বাসিন্দা কি বলছেন। আমাদের সমস্যা এইখানে এমনিতেই জলে ডুবে থাকে, বর্ষার জলে ডুবে থাকে, আমাদের চাষবাস কিছু হয়নি, তার উপরে নদী করলে আমরা মরে যাব। সেটা কি চাই? দেব চাই এটা যে ওরা মরে যায়? কি চাই? এটা তো মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ। মাস্টার প্ল্যান আমরা মানছি না, মানবো না, কোনো চলবে না, চলবে না, আর কোনো কথা নেই। প্রতি বছর তো বন্যায় ডুবে যায়। বন্যায় ডুবে যায়, তার জন্য আমরা না খেয়ে মরছি। কিভাবে আছি, কিরকম আছি, কোথায় আছি? ঘাটালবাসী চাইছে যে মাস্টার প্ল্যান হোক। আর এ নিয়ে এক স্থানীয় বাসিন্দা মায়া জানার কি বক্তব্য শুনে নিই। আমাদের এমনিতেই বর্ষায় সব ডুবে যায়। হ্যাঁ, ধান চাল বলে যেগুলো পাইনি। আবার যদি এই ধারে যদি একটা খাল কাটায় নদী হয়, ওই ধারে একটা নদী, দুটা বাঁধ, তাহলে এইটাই যদি জল যদি তোমার বর্ষার জলই ভাঙছে নি, তাহলে ওই জলটা যদি ফুলে উঠে মানুষজন থাকবে কোথা? আমরা খাবো কি? একটা ফসল হবে নি, এটা কালা জমি বলে জলা জমি বলে কিছুই হবে নি, আমরা কি খেয়ে থাকবো? এমনি তো সব ডুবে গেছে। তোমরা কি ভাবছে তারা? কি চাইছেন? আমরা চাই যে খাল কাটা দেবো। আর এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি আশিস উধাইদের কি বক্তব্য শুনে নিই। দেখুন, মানুষ তো বলবেন, তাদের
এটা তো বিশেষত বাংলা মানুষের গণতান্ত্রিক অধিকার এখানে তো কেড়ে নেওয়া যায় না, কেড়ে নেওয়া হয়ও না, তাই তারা বলছেন। কিন্তু আমরা মানুষকে বলবো যে বৃহত্তর স্বার্থ তাদেরকে দেখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, তো আমার দেশের তো এতজন মানুষ আছেন, সেনাবাহিনীতে কজনের ছেলে যায় তো যায় এই কারণে দেশকে রক্ষা করার জন্য। তেমনি তাহলে যদি সবাই বলে আমার ছেলেকে আমি সেনাবাহিনীতে যেতে দেবো না, দেশ রক্ষা হবে, ঠিক তেমনি করে আমি মনে করি যে যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন, আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষক দরদির গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষকদেরকে সঙ্গে নিয়ে চলার গভর্নমেন্ট। ফলে এই গভর্নমেন্টের কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই যে কাগজ থেকে জোর করে কিছু করে নেওয়া। তবে জাতীয় স্বার্থে তাদেরকে এই জাতীয় বিষয়ে সহযোগিতা করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদের কোনো রকম হতাশ হওয়ার দরকার নেই, কোনো রকম ভুল বোঝার দরকার নেই। আর আমি অনুরোধ করবো, হ্যাঁ আমি জানি ব্যক্তিগত কারো কারো সমস্যা আছে, থাকতেই তো পারে, এত বৃহৎ একটা জিনিস হবে, সমস্যা হবে না, সমস্যা তো হবেই, কিন্তু সেই সমস্যায় আর সেখান থেকে বেরিয়ে আসা যায়। আমরা প্রত্যেকের কাছে কী বলবো, আমরা প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ যে আপনারা বিষয়টাকে আন্দোলন আকারে না নিয়ে গিয়ে আলোচনা আকারে করুন, তাহলে বোধহয় সমস্যা অনেক তাড়াতাড়ি মিটবে। এবং ঘাটালের চিরকালের যে জল যন্ত্রণা যেন বিধাতা লিখে দিয়েছে জন্মানোর সঙ্গে সঙ্গে যে আমাদের বন্যা অবধারিত, সেই জায়গা থেকে যিনি এটাকে আলোচনায় না গিয়ে আন্দোলন নিয়ে গেছেন তারও কমবে। অন্যদিকে বিজেপি বিধায়ক শীতল কপাটার কি বক্তব্য শুনলেন। দেখুন, ঘাটালবাসীকে মাস্টার প্ল্যান নিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে রাখার চেষ্টা হচ্ছে, বোকা বানানো হচ্ছে। কারণ মাস্টার প্ল্যান নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি, সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি যে মাস্টার প্ল্যান কিভাবে হবে, কোন দিক দিয়ে কোন নদী দিয়ে জল নিকাশির ব্যবস্থা হবে, কোনো কিছুই করা হয়নি। শুধুমাত্র কয়েকটা খাল কাটার ব্যবস্থা করা হয়েছে এবং যেখান দিয়ে খাল কাটলে জলটা নিকাশি হবে সেই জায়গা না করে যেখান দিয়ে জল নিয়ে গেলে মানুষ প্লাবিত হবে, বন্যা জলের ক্ষতি হবে, যাদের 2 বছরের 3 বছরের ফসল নষ্ট হবে, সেই সব জায়গা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এটাই যে রাজ্য সরকার, তৃণমূল সরকার মাস্টার প্ল্যান করার জন্য সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল সরকার দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।